গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকালে এমন ভাবে ঘুমোচ্ছিল না, আমি আর ডাকিনি, তারপর 6টার সময় নিজেই উঠে পড়েছে। হ্যাঁ, এরকম বেঁধে দাও না, ডান্ডা দিয়ে বাঁধবে। ডান্ডা দেবে? অত দূরে যাচ্ছ কেন? হ্যাঁ, কাছাকাছি যাও। প্রতিদিনের কাজ হয়েছে বলো এখন? খালি তো ছিঁড়ে যায়, কিন্তু ভালো হয়েছে কচু পাতাটা। আমার পুজো স্পেশাল নতুন ব্রাশ। ও কি সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগ। মা সত্যি পারে, অদ্ভুত একটা ব্রাশ এনেছে আর অদ্ভুত কালার। রিভিউ আনবক্সিং হবে কি? হয়ে যাক। বাবা, তুই তো দিন দিন কি খাওয়া খাচ্ছিস। এমনি আমাদের একজন জলসাচি কমেন্ট করেছে যে তোমার দিদি কত খায়। রাতে তো এডিটিং করে ঘুমাতে পারিনি, তাই বেচারার উপর বড্ড চাপ পড়ে গেছে। বাট আমার কথা হচ্ছে, আমি না পুজোয় একটা চটের ব্যাগ কিনেছিলাম, মানে প্লেন ব্যাগ, যেটাকে ঠিক করেছিলাম ডেকোরেট করব। সেটা আছে কোথায়? তুই কি জানিস? এই যে আলমারি ভরসা। পুজো শপিং এর পর এটার যা অবস্থা, খুলতে ভয় লাগে। পড়িস না বাবা কিছু। আরে সামনেই আছে। এই ব্যাগটাকে তো আমি মানে ডেকোরেশনের কথা একটা আলাদাই ভেবে রেখেছি, জানি না কতদূর যেতে পারবো। বাট প্রথম আমাদের কাজ না, এই যে একটা সেলাই আছে, এই সেলাইটা খোলা। আচ্ছা, তুই কিরকম করতে চাইছিস? এই যে কিছুই না, আমি জাস্ট বলে দিচ্ছি, ব্যাগটার ধার বরাবর আমি গামছার একটা কুচি লাগাতে চাই। সত্যি? আমি শুরু করি, আমি জানি না এটা কতদূর কি আমি করতে পারবো। আমার ধারণা তুই ভালোই করবি। আচ্ছা, আমি আগে করি। আমরা এইটা নিয়ে যেতে পারবো তো? সেটা আমি জানি না শেষমেশ কিরম দাঁড়াবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস, একদম মজবুত করে ব্যাগ খুলে যাচ্ছে। দিদি যেমনটা বললো, এডিটিং না করে রাখলে না আমার এই সকালে চাপ পড়ে যায়। আজকে আবার রেশন দিচ্ছে, মায়ের সাথে রেশন আনতে যাবো। মা যেটা প্রতিদিন বলে যে আমি চলে যাব, তার 10 মিনিট পর তুই আসবি। দিদি এখন কাজ করছে, এরকম করতে করতে কখন যে 10 মিনিট চলে যাবে আমি হাঁ করে দেখো, এখানে বসে আছি, মা নিয়ে চলে এসেছে। এটা যেহেতু হার্সিজের জন্য মানে তৈরি করেছে, আই থিঙ্ক ও টাইট করে সেলাইগুলো মানে মজবুত করে করা না। আমি তো ভাবছি ধরো এটাকে তো আমি খুলে ফেলছি, তারপর হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমার মনে থাকলে। এই দেখ ব্যাগের এখানটা ইন্টারলক দেওয়াইনি। এ বাবা, কি অবস্থা। বলছি তুই সেলাই কর, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। তো আর কিছু করবি না, আমি এসে দেখবো, তখনই করবি। রেখে দেবো রেখে দেবো, তুই যা যা যা, মা চলে যাবে। এনে খুব একটা ভালো হয়নি কিন্তু, তাড়াহুড়োতে করা তো। দেখে নে একবার, ঠিক আছে? এই সেলাইটা কিন্তু এই ধার বরাবর আসবে। আমি কি দেখাতে পারছি ঠিকঠাক? এই যে ধারটা আছে, এই ধার বরাবর দাদা একটু চাপে, একটু সাবধানে। আর আমি যেটা সেলাইটা করলাম না, ওই সেলাইটা এর ভিতরে যাবে। কত ভিড় হয়েছে। অনেক ভিড় হয়েছে না আজকে? আমি জানি তুই একটু দেরি করে আসবি। বললাম দেরি হবে, দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল। ভালো হয়েছে, চলে আয়, আমি সবেই শুরু করেছি। বৃহস্পতিবার আমার নাচের ক্লাস, মানে বিকালে যাব যখন মনে হবে সাইকেলে পাম্প নেই, যাই হোক মনে হচ্ছে এখনই দিয়ে আসি। এই জায়গাটা না এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই হবে। আই থিঙ্ক সেফটি পিনের একটু দরকার লাগবে, একটু এনে দিবি কি? মোটামুটি এতটা কাজ হয়েছে, আমি না উঠছি, একটু খিদে পেয়েছে, টিফিন দ্বারা হয়নি। কাল তো ঘুগনিটা বেঁচে গিয়েছিল, মা রুটি করে দিয়েছে, আজকে এটাই টিফিন।
তার পরেই চলে এসেছি, আর দিদি বলেই ছিল যে দেখ কম পড়বেই, ঠিক হাফ রাস্তা এসে বন্ধ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এই সমস্ত কাজ করতে গিয়ে না আমি একটা জিনিস ফিল করছি, সিরিয়াসলি প্রচন্ড খাটুনির কাজ, তাই বোধহয় এই জিনিসপত্রগুলোর দাম এত বেশি। কাজ বটে একখানি। না গো, পুরানো নেল পলিশ দেখো, এমনি তো দিদি কি সুন্দর দেখাচ্ছে, দেখছি সুন্দর লাগছে জিনিসটা। আর এই কদিন এবারে এই ব্যাগটা নিয়েই দেখতে পাবে অল টাইম, তাই তো রে? হ্যাঁ, পুজোতে নতুন ব্যাগ, এবছর ব্যাগ কেনা হয়নি না। এইবার হচ্ছে আসল কাজ। এখানে না আমি একটা ঘুমুর পড়া পাকবো ঠিক করেছি, এত ভয় লাগে। আরে ভালো হবে, ভালো হবে। আর সত্যি কথা বলতে দেখো, এটা পুরোপুরি আমার ডিজাইন তো একেবারেই নয়, এই যে এই রকম ধরনের কিছু আঁকার চেষ্টা করব। ওয়াও, ভয় লাগছে। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। শুরু করছি। দিদি ভালো হচ্ছে। ভালো তো হচ্ছে না আমি জানি, কিন্তু কিছু হলেই আমি এখন বাঁচি। বাহ, পুরো পা এই এসে আর মুচিস নি এটাকে, তুই অত করিস না, এমনিই সুন্দর হয়েছে। আমি না চাইছিলাম অন্য আঙুলগুলো, কিন্তু পারছি না। এর পাটা হচ্ছে আমার পা, একটু মোটা ছোটা মেয়ের পা। আজকে তো ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাবে, কারণ দিদি তো আঁকছে। এবার এখানটা ছেড়ে না আমি উঠতে পারছি না, আমার দেখারও খুব ইচ্ছা। এবার বেটে ঠিক করে দিই, এলোমেলো দিয়ে দিয়েছি, এলোমেলো দোকানে শুরু। ভগবানের নাম নিয়ে শুরুটা করেই দিই, এরপর যা হবে দেখা যাবে। আমাদের কাছে তো স্কিন কালার হচ্ছে না, সো আমি না এই সাদা আর অরেঞ্জ মিশিয়েই একটু চেষ্টা করছি। কিছু করার নেই, সস্তার জোগাড়ে যা হয় আর কি। খুব ধৈর্যের সাথে করতে হবে বল, হালকা হাতে। একদম দেখ জলের উপর ডিজাইন করেছি। কাজ বটে একটা। আমি বিরক্ত হয়ে যাচ্ছি, তার মানে কাজটা কিরকম ভাবো, এ কাজ না রুম্পাকেই দিতে হবে। আমরা না বুঝতেই পেরে গিয়েছিলাম যে কাজটা কঠিনই হবে, সেই জন্য সকাল থেকে বসেছি, মানে দিদি বসেছে, এমন মনে হচ্ছে যেন আমি করছি। সো এবার আলটা পরাচ্ছি, হাতে তাতে তো মেখেই নিয়েছি সব জায়গায়। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে, আমারও মনে হচ্ছে হেভি না, খুব সুন্দর। শেষের পথে তো দিদি, না আরো বাকি আছে? একদমই শেষের পথে। আমার কাজ মোটামুটি শেষ, আমি জানি খুব ভালো হয়নি, বাট কাজ চলে যাবে। আর পায়ের ব্যাপারটা কি হয়েছে জানো, অনেকদিন তো এই সমস্ত আঁকা ঝোঁকা করিনি, সো আমার না একটু নার্ভাস কাজ করেছে আর কি। আর কিছু করিস না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, তুই আর কিছু করিস না। আসলে যেখানটাই মনে হচ্ছে ঠিক হয়নি, না মনে হচ্ছে একটু দিয়ে দিই। এটা এখানে ততক্ষণ শুকুক। আজকে না অনেকদিন পর মনে হয়েছে একটু চন্দন পাউডার মাখবো। অনেকদিন পর আজকে না কোফতার তরকারি দেখলাম, এটা সোয়াবিনের কোফতা, আর এটা খেতে আমি এত ভালোবাসি না। আর আছে ডাল আলু ভাজা। দুপুরে এমনভাবেই ঘুমিয়ে পড়ছি না, বাইরে যে কখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছি না। তার উপর স্টুডেন্টগুলোকে বলে দিয়েছি যে আজ তারা টিউশনে আসবে। আমিও না ঘুমিয়ে পড়েছিলাম, একদম বুঝে উঠে দেখছি ভিজে আছে চারিদিক। বুঝতে পারছিস লক্ষণটা কি, মানে আগে থেকেই জানান দিচ্ছে পুজো মনে হয় গেল। বন্ধু তুই যে এত জামা কিনলি, কি হবে? ঘরেই পরে নেবো। এই যে সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে,
আর এদিকে মা চা রেডি করে ফেলেছে। ঘুম থেকে উঠেই গরম গরম চা। বাপরে বাপ, ঘুটঘুটে হয়ে এসেছে। ঘড়িতে বাজে কটা বন্ধু? 5:30। কি অবস্থা! আসলে ওয়েদারটাও খারাপ। হ্যাঁ, আমি বলি ঝিলিক আজকে আসবে না, অবশ্য 6টাই বেজেছে, দেরি তোর হয়নি। 6:15 আমি নাচের ক্লাসে বেরোলাম। সাথুয়ের মেহেন্দিটা খুব সুন্দর ফুটেছে। আমাদের কিন্তু মেহেন্দি তো ফোটে না, এটা এমনি কাবেরি মেহেন্দি তো উল্টো দিকে করেছিস সে। ও বাবা, সবাই আঁকা শেখে, আমার আঁকা দেখ কেমন হয়েছে। তা তুই বল। এই রিনিকে দে, রিনিকে দে। রিনি এখন সব থেকে বড় ক্রিটিক। কেমন হয়েছে রিনি? পা লাগছে? ঘড়িতে বাজে 8:30 আর আমি না খাবারটা শুরু করে দিলাম। অ্যাকচুয়াল কি বলো তো, রূপা তো ফিরতে অনেকটা রাত হয়, আর আমার না রাতে খাওয়া ঠিক হয় না আর কি। নাচের ক্লাস থেকে ফিরে তো মনে পড়েছে তোমাদের ব্যাগটা ভালো করে দেখানোই হয়নি। বেরিয়ে পড়েছে আমার পুজোর ব্যাগ, দিদি বানিয়ে দিয়েছে। কেমন লাগছে? আমি নিজেই বলছি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। না, ফিনিশিং পুরো আসেনি। যদি ভালো করে দেখো দেখবে এখানটা আই থিঙ্ক ডবল কোটিং এর একবার প্রয়োজন আছে, বাট ওভারঅল সিরিয়াসলি ঠিকই আছে। ওয়াও, আমি ডবল কোটিং কিন্তু মারবো চাই। হ্যাঁ, আমার মনটা খুঁতখুত করছে, জানিস তো আমায়। কোথায় যাবি এটাকে নিয়ে? পুজো দেখতে। কি ঠাকুর দেখতে বেরিয়ে যাবি নাকি? এইগুলো কত টাকা দিয়ে কিনতে হয় আমি একবার দেখেছিলাম। যাই হোক, আমার বাড়িতে ফ্রিতেই চলে। না, আমার মনে হয় এরকম তোমরাও কিন্তু করতে পারো। এই ব্যাগটা কত দাম নিয়েছিল? 50 টাকা। 50 টাকা আর কিনে নিয়ে এরকম এঁকে নিলে আর ভালো আঁকার প্রয়োজনে পড়ে না। আমারটাই দেখো না, এমন কিছু তো ভালো নয়, ফুল পাতা করলেও ভালো লাগবে বল। তো তোমরা জানাও কেমন লাগছে। আর আমি ভাবছি যে এটা, ওই যে আমি সাদা কালারের একটা জামা কিনেছি প্রজাপতি, ওইটার সাথে খুব ভালো যাবে। ওরে বাবা রে, সমস্ত কিছু প্ল্যানও করে ফেলেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।